গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। আজ মকর সংক্রান্তির শুভেচ্ছা সকলকে জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা শুরু করলাম বেশ সকাল থেকে, সকাল 7টা এখন। একটু তাড়াতাড়ি উঠেছি কারণ ওই পায়েস পিঠে এগুলো করব। আর আজ আমাদের নিরামিষ, খিচুড়ি করব। গোবিন্দভোগ চাল রয়েছে, অনেকটাই এনেছে একসাথে। সেই খিচুড়ি করব সবজি দিয়ে, আর হচ্ছে পায়েস করব ওই চালটা দিয়ে। তারপর পাটিসাপটা বানাবো। আজ আমাদের নিরামিষ খাওয়া, অনেক বাড়িতেই আজকে নিরামিষই। তো এখন যাব চা করতে। ভীষণ ঠান্ডা পড়েছে, সবাইরই নিশ্চয়ই খুব ঠান্ডা লাগছে। আজ তো গঙ্গাসাগরে খুব ভিড়। আমরা জানো তো গেছিলাম 10 বছর মতন হবে, 10 বছর আগে গঙ্গাসাগরে। এখন শুনছি ওখানে অনেক দোকানপাট হয়ে গেছে। আমরা গেছিলাম, এই টাইমে যাইনি আমরা। এই এই মেলাটা, গঙ্গাসাগর মেলা হবার বেশ কিছুদিন আগে আমরা গেছি, দিন 15 আগে। ওই দেখবার জন্য যে ওই জায়গাটা কীরমভাবে সেজে ওঠে। তখনই দেখছি হুগলা পাতার অনেক ছোট 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 ঘর বানানো হয়ে গেছে। সব জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে এই হোগলা পাতাগুলো আসছে, ওগুলো দিয়ে ওরা ঘর বানায়। ওই যে সব আসে মানুষ, এত মানুষ আসে, ওই এক একটা ঘরে গিয়ে সব ওঠে। তো খুবই ভালো লেগেছিল জায়গাটা। তোমরা যদি ভিড়ে না যেতে পারো তাহলে আগে আগে যেও বা অন্য টাইমে যেও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। একদিকে গঙ্গা আর একদিকে হচ্ছে সমুদ্র, দুইয়ের মাঝখানে হলো গঙ্গাসাগর। কপিলমুনির আশ্রমের সামনেটা গঙ্গাসাগর। কপিলমুনির আশ্রমও শুনছি এখন খুব সুন্দর করে আবার করা হয়েছে। আমরা যখন গেছিলাম তখন বেশ পুরনো ছিল মন্দিরটা, আর এত দোকানপাট ছিল না, 3-4টে দোকান ছিল শুধু। তো কিন্তু জায়গাটা ভীষণই শান্ত, নিরিবিলি, খুবই ভালো লাগে। আজকের দিন বাদ দিয়ে যদি যাও জায়গাটাকে এনজয় করতে পারবে। খুব সুন্দর জায়গা। এখন যাই চা করতে। আবার চা করে এসে এই আজকে তো বিশেষ কাজ নেই, রান্নার দিকে খিচুড়ি করব। আর কি করি দেখি, বা ভাজা তো করতে হবে তার সাথে, এই হবে আর কি। আর একটা তরকারি হতে পারে। কি তরকারি করব, বাঁধাকপি করব না কি পাঁচমিশালি তরকারি করব দেখি। তাহলে এখন রাখি, চা করতে যাব এখন, আবার পরে তোমাদের কাছে আসছি। এইদিকে দেখো মেশিনে কাঁচা হয়ে গেল, এখন জামা কাপড়গুলো বার করে নেব। এগুলো মেলে আসি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। ওটস খেলাম সকালে ব্রেকফাস্টে, আর তারপরে খেয়ে আজকে একটু ধিমে তালে কাজ করছি। সময় আছে অনেক, কাজ করে গেল এইমাত্র। আজকে তো পুণ্যার্থীরা অনেকেই পুণ্য অর্জন করতে গঙ্গাসাগর যাবে, কিন্তু ভিড়ের চাপেতে অনেকেই পদপিষ্ট হবে। তোমরা যদি যেতে চাও, তোমরা এমনি দিনে যারা যাওনি তারা এমনি সময় যেও, এই ঠান্ডা থাকতে থাকতেও যেতে পারো। এই ভিড়টা চলে গেলে, কমে গেলে তারপরে যেতে পারো। খুবই ভাল লাগবে, মনোরম জায়গা। আর তোমরা যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, নামখানায় না নেবে, তোমরা কাকদ্বীপে নামবে। ওখানে 8 নম্বর লটের সামনে থেকেই সব ওই ভেসেল, তারপর স্টিমার এগুলো ছাড়ে। ভেসেলের 500-600 লোক ধরার ক্ষমতা, সেখানে ওরা 800-900 তুলে নেয়। ওইটাই একটু ভয় লাগে। এটা তো সব জায়গায় হচ্ছে, নৌকাতেও হয়। ওখানে নৌকা না, ওখানে ভেসেলে গাড়ি ঠাড়িয়েও উঠে যায়। গাড়ি বলতে তোমার ওই বাইক,
স্কুটি এগুলো যায় ভেসেলের মধ্যে, বড় গাড়ি টাড়ি যায় না। তো তোমরা কাকদ্বীপে নামবে, নামখানায় না নেবে। কাকদ্বীপে নামলে একদম ওই ফেরিঘাটটার সামনে এসে দাঁড়াবে, ফেরিঘাটটার সামনে পড়বে। আর নামখানায় নামলে নামখানা থেকে আবার তোমাদের ওই 8 নম্বর লটের কাছে আসতে হবে, মানে কাকদ্বীপে আসতে হবে। আর তারপর এখান থেকে এই গঙ্গা পার হয়ে ভেসেলে বা স্টিমারে কাকদ্বীপ থেকে থেকে গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে তারপর আবার বাস ধরতে হবে, বা আছে ভ্যান আছে, ভ্যানে করেও যেতে পারো, বা বাসে করে যাবে। আমরা বাসে গেছিলাম, বাসে করে একদম সোজা কপিলমুনির আশ্রমের কাছে নামাবে। কপিলমুনির আশ্রমের ওখানে থাকার এখন ব্যবস্থা হয়েছে ভালো। আমরা একটা ইউথ হোস্টেলে ছিলাম, অনেকে মিলে গেছিলাম, 25-26 জন মিলে গেছিলাম। আমার হাজব্যান্ডের অফিস থেকে নিয়ে গেছিলে ওখানে পিকনিক করতে, ওখানে আমরা ছিলাম 2 দিন। আশপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। আর তোমরা কাকদ্বীপে নামবে, নামলে সামনেই তোমরা ওই ফেরিঘাটটা দেখতে পাবে, যেখান থেকে সব ভেসেল স্টিমার এগুলো ছাড়ে। পারলে ঘুরে এসো, এই ভিড়টা চলে গেলে খুব ভাল লাগবে তোমাদের। কিন্তু এই যে এই ভিড়ের মধ্যে পুণ্য অর্জনের লোভে সব যায়, এই ভিড় মানে ওখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই টাইমটায়। তুই যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে তো খুবই কষ্টদায়ক, হয়তো ভিড়ের মধ্যে যদি পড়ে যায় কেউ আর উঠে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, এটা তাদের যার যার ব্যাপার। আমরা কখনোই ভিড়ে যাব না, ওই জন্য আমরা ফাঁকা টাইমে গেছিলাম। যারা যাওনি ঘুরে এসো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে জায়গাটা। তা এখন আমি যাব স্নানে, স্নান করে এসে তারপরে ঠাকুরের কাজটা আগে করে নেব, পায়েস পিঠে এগুলো আগে রেডি করে নেব, তারপরে আবার যাব রান্না করতে। আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজি খিচুড়ির সঙ্গে খাবার জন্য। আর এই একটা 5 মিশালি তরকারি করব, এর মধ্যে মূলো আছে, নানান ধরনের জিনিস আছে, পালং শাক আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর কি আছে, শিম আছে, আলু আছে, শিম কই গেল, সব দিয়ে করছি। আর বিনসও আছে, এই যে শিম আছে আর বিনস আছে, এইসব মিশিয়ে এই একটা সবজি করব। বেগুনটা ভেজে ওই তেলে বসিয়ে দেব। দেখো এখানে তড়কা বানিয়েছি, রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য। আর এদিকে দেখো পায়েস বসিয়েছি, গুড় দিয়ে করব, নাবানোর আগে গুড়টা দেব। আর এখানে সুজি ময়দার ব্যাটারটা গুলে রেখেছি, এটা বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপরে পিঠে বানাবো। আর আমি ক্ষীর দিয়ে বানাই, এই যে বাড়িতেই ক্ষীরটা বানিয়ে নিয়েছি। আমাদের নারকেল সহ্য হয় না, ওই জন্য নারকেল দিই না, কিন্তু নারকেল দিলে আরও বেশি একটু গুড়টা মোটা হয়, তো আমি শুধু ক্ষীর দিয়েই করি। আর পায়েসটা হতে এখন একটু সময় লাগবে, আর এটাও 1 ঘন্টার ওপর ভিজানো থাকবে, 1 ঘন্টা 2 ভেজানো থাকবে, কারণ সুজিটা গুলবে ভালো করে, এই জন্য। তারপরে পিঠে বানাবো। ব্রহ্মরূপমাদিমত্ত শেষ সর্বপাশতম
ভাব সত্যহীন রূপ নিত্য সত্যমধ্যায়ম ব্রহ্মণোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণমেশ্বরম আদিতেয়োভিধরং সুরারি দৈত্যনাশিতম সাধু শিষ্ট কামদম্ম ভীষুভায় হারতম সর্বরূপ তত্ত্বতম যুগে যুগে চর্ষিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম সর্বভূত সর্বকর্ম সূত্রবন্ধ কারণম জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম সর্বভূত সর্বকর্ম সূত্রবন্ধ কারণম জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম বুদ্ধিবাস সাক্ষী রূপ সর্বকর্ম ভাষণম তং নমামি দেব দেব রামকৃষ্ণমেশ্বরম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বপাশতম ভাব সত্যহীন রূপ নিত্য সত্যমধ্যায়ম ব্রহ্মণোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম। আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগছে। এখন ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে আগে আমরা খাবো সেটা, তারপরে একটু পরে আমি মানে খাবার দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।